সন্তান, এই বেটা পুত্র সন্তান তিনটি, আব্দুল্লাহ, কাসিম, ইব্রাহিম। এবার ধ্যান দেন, আমি যেটা বুঝাতে যাচ্ছি, কাসিমের ইন্তেকাল হয়ে গেছে ছোটতে, ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেছে বাচ্চা অবস্থাতে, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে শিশু অবস্থাতে। তিনটা বেটা নবী, একটাও বেঁচে না। তিনটা বেটা নবী, একটাও বেঁচে না। ইব্রাহিম নবীর বেটা ইসমাইল জিন্দা ছিল না? ছিল না? বুঝতে পারছেন আমার কথা? ইব্রাহিম নবীর বেটা ইসমাইল জিন্দা ছিল না? ছিল না? ইব্রাহিম নবীর বেটা, ইব্রাহিম নবীর পর তার নিজের বেটা ইসমাইল নবী হয়েছে না হয়নি? এই ইসমাইলকে কুরবানি করতে গিয়েও কুরবানি হয়। তার মানে আল্লাহর ইচ্ছে, যখন নবী বানাবো জব হইতে দিব না, নবী বানাবো তোমাকে কতল করতে দিব না, নবী বানাবো ওকে কুরবানি নিব না, নবী বানাবো ওর পরিবর্তে আমি দুম্বা পাঠাবো, ওকে আমি জব হইতে দিব না। ইসমাইল নবী নবী হয়ে গেলেন ইব্রাহিম নবীর বেটা। হযরতে রাসূলে কায়নাত ফখরে মওজুদাত আমাদের নবী যিনি, এই নবী যখন দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার পর নবুয়তের প্রচার শুরু হলো। নবীর তিনটা বেটা, আব্দুল্লাহ, কাসিম, ইব্রাহিম, একটাও বেটা বড় হওয়ার সুযোগ পেল না, ছোট্টবেলাতে মারা গেল, সাবালক হতে পেল না। নবীর ইন্তেকালের পর নবীর কোনো বেটা জিন্দা নাই। তার কারণ আল্লাহ তাআলা, এটাও হিকমত। হে পয়গম্বর, হে মুস্তাফা, আমি যদি তোমার ইন্তেকালের পরে তোমার কোনো বেটাকে জিন্দা রাখি বা জিন্দা রাখতাম, তাহলে হয়তো লোকের দুনিয়াতে, দুনিয়ার মানুষ হয়তো বলতো, যেমন পীরের বেটা পীর, পীরের বেটা পীর, পীরের পোতা পীর, দাদর পোতা দাদর হিসাবে দাদর পোতা পীর হয়ে গিয়েছে। এইভাবে তোমার পরে তোমার বেটাদেরকেও কেউ না কেউ হয়তো নবী বলে সম্বোধন করত। আমি আল্লাহ তোমাকে খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছি, নবুয়তের দরজায় মোহর লাগিয়ে দিয়েছি, একটাও বেটাকে বড় হতে দিব না। তার কারণ আমি তোমার পরে কেউকে নবুয়ত দান করব না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত নবীর পর মাদরাতুল উলুম নবী হবে না, নবীর পর কেউ নবী হবে না। কোরআন ঘোষণা করে খাতামুন নবিয়্যিন, নবী তুমি হচ্ছ শেষ নবী। আচ্ছা এই বলেন তো, আমি যদি শেষ বক্তা হয়ে, আমি যদি শেষ বক্তা হয়ে, আর আপনাদের মধ্যে এই ছেলেটা যদি বলে যে মাওলানা মুআজ্জম সাহেবের পরে আর একটা বক্তা যদি চলেও আসে, মুআজ্জম সাহেবের পরে যদি আর একটা বক্তা চলেও আসে, তবু মুআজ্জম সাহেবকেই শেষ বক্তা বলতে হবে, এটাকে ওর বলা ঠিক হবে না ভুল হবে? আমি শেষ বক্তা, কমিটি বলছে, সভাপতি বলছে, সবাই বলছে আমি শেষ বক্তা, কিন্তু আপনারা বলছেন যে মুআজ্জম সাহেবের পরে যদি আর একটা কেউ বক্তা চলেও আসে, তবু মুআজ্জম সাহেবের শেষত্বে কোনো কমতি আসবে না। তাহলে আরেকটা বক্তা যদি আমার পরে চলে আসে, তাহলে আমি কি শেষ বক্তা থাকলাম না ও শেষ বক্তা হবে? কে হবে? যে আসবে সেই না হবে? বহুত কিতাব আপনাদের সামনে আমি তুলে দেখাতে পারবো, বহুত কিতাব থেকে প্রমাণ দিতে পাওয়া যাবে। এক কথায় যাহারা আহলুস সুন্নাত ওয়াল জামাতে বহির্ভূত দল, আহলুস সুন্নাত ওয়াল জামাতে বহির্ভূত দল, অত্র এলাকায় যারা বাস করছে তারা নয়, এদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের মধ্যে কয়েকজন মৌলবীর নাম বলতে পারা যায়। তারা বলছে নবী মুহাম্মাদের পরে যদি কেউ নবী হয়েও যায়, তবুও নবী মুহাম্মাদের শেষত্বে কোনো দাগ আসবে না। আচ্ছা বলেন তো, এটা হুসমুটার মতো কথা হলো না? নবী মুহাম্মাদের পরে যদি আবার কেউ নবী হয়ে যায়, তা আমাদের নবীকে শেষ নবী থাকলো না, আমাকে শেষ নবী বলতে হবে? তাহলে এই জায়গাতে আগুন লাগালছে, এক জায়গায় আগুন লাগিয়েছে। আরেকটা শুনে, একটা পীরের নাম বলছে, যারা বলছে পীর নাই, একটা পীরের নাম বলছে, পীরের নাম হলো আশরাফ আলী। পীরের নাম কি বললাম? জোরে মুখস্থ করেন, আশরাফ আলী। উত্তর প্রদেশে একটা ডিস্ট্রিক্টের নাম, একটা জেলার নাম হলো থানা, একটা ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম থানা। আমাদের জেলা যেমন আপনাদের বীরভূম, আমাদের মুর্শিদাবাদ, আসকান্দার জেলা হচ্ছে পাকুড়, আগে পাকুড় ছিল না এখন হলো এই পাকুড়। ঠিক তেমনি উত্তর প্রদেশে একটি জেলার নাম হলো
থানা, ওই থানা নামক জেলাতেই তার জন্ম। কার? ওই আশরাফ আলী। আমাদের পশ্চিমবঙ্গে যেমন একটা এই সাইডে স্টেশনের নাম আছে ভাতার, নাই? স্টেশনের নাম ভাতার। তো স্টেশনের নাম ভাতার বললে লোক হয়তো মেলা কিছু ভাববে। আর ওইদিকে থানা জেলার নাম, ওইটা বললে আমরা যে থানা বুঝবো ওই থানায় বুঝবো না, জেলার নাম থানা। সেই যে থানা নামক জেলাতে জন্ম, তার নাম হলো আশরাফ আলী। আর থানাতে জন্ম, তার জন্য থানভী। ওই থানা জেলার লোক যার জন্য ওকে বলা হয় আশরাফ আলী থানভী, মানে ওই থানা জেলার বাসিন্দা। সে ছিল সেই যুগের বিরাট বড় পীর, বিরাট বড় পীর। একটা দুটা লয়, আমি আপনাকে দেখাতে পারবো আদাত, হাজারো লয়, লক্ষ লক্ষ মানুষ তার মুরিদ ছিল। ওই আশরাফ আলী থানভীর মুরিদ ছিল। আজকে বুঝে পীর মানতে হবে না, পীর মানতে হবে না। ওই আশরাফ আলী পীর সেটা ছিল। সেই পীরের এক মুরিদ, সেই পীরের এক মুরিদ, সে বর্ণনা দিচ্ছে। আর পীরের কাছে গিয়ে, পীরের কাছে গিয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কার কাছে? আশরাফ আলী থানভীর কাছে। আর মুরিদ হয়ে গিয়েছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বাবু? চলো হুজুর, আমি মারাত্মক বিপদে পড়ে গেছি। খুব ঠান্ডা মাথায় বুঝলেন, বেশি বক্তব্য বলো। মারাত্মক বিপদে পড়ে গিয়েছি। কি বিপদ? তো যে হুজুর মেলা লোক মেলা রকমের স্বপ্ন দেখে, আমি কিন্তু আজ আলাদা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তো যে আমি স্বপ্ন যোগে দেখছি যে আমি কলেমা পড়ছি। কলেমা পড়ছি, ভালো জিনিস, কলেমা পড়ছি। কিন্তু জানেন হুজুর, কলেমা পড়তে গিয়ে আমার মুখ থেকে বাহির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে যাব, কিন্তু ওই তো আর বের হয় না। ওই জায়গাতে ব্যাক হয়ে বাহির হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মুরিদ বলছে, কিন্তু পীরকে শুনেছে, আশরাফ আলীকে শুনেছে, আশরাফ আলী থানভীকে শুনেছে। বইয়ে লেখা আছে, দেখাই দেবো। মুর্জম মাওলানা গড়া কথা বলে না, পড়া কথা বলে। তো বলছিলাম বাপ, আর মুরিদ বলছে হুজুর আমি কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়ে ওইটার মুখ থেকে বাহির হয় না, আশরাফ আলী রাসূলুল্লাহ বাহির হয়ে গেছে। আমি আপনাকে এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি যে আপনার নামটাই চলে আসছে। আমি একবারে চিটিমিটি করলাম যে মারাত্মক ভুল হয়ে গেল। তোবা 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 তোবা, কি ভুল করে দিলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম। স্বপ্নেই বলছি হুজুর, স্বপ্নেই বলছি, স্বপ্নেই তোবা করছি, স্বপ্নেই কলমা পড়ছি, সব স্বপ্নে দিয়ে হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। এবার তো আর স্বপ্ন নয়, এবার ঘুম ভাঙলো। বিছানায় বসলাম, শরীর আমার কেঁপে গিয়েছে ভয়ে। কোন বিপদ হলো, কোন জায়গায় চলে গেল? আমার নামাজ পড়া বাপ, রোজা করা বেকার, তাসবিহ পড়া বেকার। নবী মুহাম্মদকে নবী বলে মানছি, তো রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে আশরাফ আলী রাসূলুল্লাহ বলে দিয়েছি। তোবা তোবা তোবা, আল্লাহ যেন আমাকে মাফ করে, আল্লাহ যেন ক্ষমা করে। হুজুর যখন আমি চাপুন হইলাম, জেগে উঠলাম, বিছানায় বসলাম, আবার ওটাকে সংশোধন করার জন্য আমি এবার জেগে জেগে কলেমা পড়ছি। এবার আর স্বপ্নে নয়, জেগে জেগে কলেমা পড়ছি। জেগে জেগে কি পড়ছি হুজুর? ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বের হয়, বারবার ঘুরি ঘুরি ওই আশরাফ আলী রাসূলুল্লাহ বাহির হয়েছে, আশরাফ আলী রাসূলুল্লাহ বাহির হয়েছে। তো হুজুর কিভাবে তোবা করব? আল্লাহ যেন আমাকে মাফ করে, ক্ষমা করে। কি করতে হবে, কি কাফারা দিতে হবে, কি জরিমানা দিতে হবে? আপনার কাছে আমি যুক্তি নিতে এলাম, যুক্তি নিতে এলাম। আচ্ছা বলুন, ওই পীরের কি উচিত ছিল? কান ধরে উঠা বসা করো, থুক ফেলো, চাটো, তোবা করো, কাফারা দাও, আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, আমিও তোমার জন্য দোয়া করছি যেন আল্লাহ মাফ করে। এগুলা বলা উচিত ছিল, ঠিক না বেঠিক? এগুলা বলা উচিত ছিল। কিন্তু কি বলছে জানেন? তোমার মুখ থেকে যেটা বেরিয়ে আসছে সেটাই সঠিক। জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন। আর কি দেখবেন, আর কি নেবেন আপনারা? আরে হালুয়া রুটি এটা ফ্যাক্টর নয়, পীরের মাজারে চাদর চাপা এটা ফ্যাক্টর নয়,
কুরবানির দিনে কিছু করা এটা ফ্যাক্টর নয়, পাকওয়ান তৈরি করা, ক্ষীর তৈরি করা, মহরমে খিচুড়ি খাওয়া এটা ফ্যাক্টর নয়। এটা নিয়ে আমাদের বিবাদ নেই, এটা নিয়ে আমাদের ঝামেলা নেই, এটাতে আমরা কোনো কথা বলতে যাই না। কিন্তু আশরাফ আলী, তোমাকে আমি বলবো, তোমার যারা ভক্ত, তোমার যারা প্রেমিক, তোমার যারা আশিক, তাদেরকে বলবো তুমি তো তওবা করোনি। তওবা না করে পায়খানা করতে গিয়ে বাথরুমের ভিতরে মরে গিয়েছো। তোমার ভক্ত যারা, এরাও যদি তওবা না করে মরে যায়, তুমি যেমন বেঈমান হয়ে মরেছো, তোমার ভক্তরাও বেঈমান হয়ে মরবে। বেঈমান হতে হবে। আশরাফ আলী রাসূলুল্লাহ হবে আমাদের পয়গম্বর, হাবিবে কিরদার, শাহনশাহ জিবাকা, মক্কার সরকার, নবী দো জাহান, সরওয়ারে কাউন মাকা, আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, যেই নবী আমাদের খাতামুন নবী, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, যে নবী রাহাতুল আশিকিন, যে নবী আপনার শফিউল মুজনিবিন, যে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে মুস্তাফা, হে পয়গম্বর, আমি আপনাকে শেষ নবী বানিয়েছি, আপনাকে আমি শেষ শিক্ষা প্রদান করেছি, আপনাকে আমি শেষ সম্মান প্রদান করেছি। আপনার সম্মানের পর আর কাউকে অত সম্মান দিব না, আপনার বিদ্যার পর অত বিদ্যা কাউকে দিব না, আপনার ইলমের পর অত ইলম আমি কাউকে দিব না। আপনার কাছে ইলম শেষ করেছি, আপনার কাছে বিদ্যা শেষ করেছি, আপনার কাছে সম্মান শেষ করেছি। এবং আদম নবী থেকে শুরু করে নবুয়তের দরজা খোলা ছিল, আপনাকে পাঠানোর পর আমি আল্লাহ নবুয়তের দরজাও বন্ধ করে দিয়েছি। আপনি শেষ নবী, আপনি খাতামুন নবী। এই নবী আমার নিজেই বলেছেন, আমার নবী বলেছেন আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো রাসূল হবে না। হে বাপজিরা, মা এবং বোনেরা, আমাদেরকে আকীদামূলক কথা শিখতে হবে। আকীদামূলক, আকীদামূলক, একে আকীদা বলে নবীর ব্যাপারে যাও কাউরির যদি এই আকীদা থাকে আশরাফ আলী রাসূলুল্লাহ, এটা বলা সঠিক। যদি কেউ বলে দেয় ও হাজী কেন, ও যদি মুফতিও হয়, তবু ইসলামের দৃষ্টিতে তাকে মুসলমান বলা চলবে? জোরে বলেন, চলবে না। এই কারণে তাদের সঙ্গে আমাদের বনি বনাত আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ থাকবে না। কোরআন ঘোষণা করে ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা জিজ্ঞাসা করো আলিমদেরকে, যদি তুমি না জানো সঠিক আলিমদেরকে জিজ্ঞাসা করো, সঠিক আলিমদের কাছ থেকে জিজ্ঞাসা করে ইলম সংগ্রহ করো। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই যে আহলুস সুন্নাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এর ছোট নাম হলো সুন্নি। যেমন স্টেশন আছে রাজগেরাম, RAJGRAM, রাজগেরাম, বিরাট বড়। এই নামটাকে যদি ছোট করতে চান তাহলে লিখতে হবে RJG লিখবেন, দেখবেন ফুল ফর্ম রাজগেরাম বেরিয়ে আসবে, ফুল ফর্ম বেরিয়ে আসবে। জি হ্যাঁ, এখানে পাশে একটা স্টেশন মুরারই, তাহলে MURARAI, মুরারই, এটা পাবেন আপনি ফুল ফর্ম। ছোট নাম যদি লিখতে চান MRR, তিনটা অক্ষর লিখে দেন, দেখবেন মুরারই চলে আসবে। NHT মানে নলহাটি, NHT মানে নলহাটি চলে আসবে। জি হ্যাঁ, RPH মানে রামপুরহাট, RPH লিখবেন, রামপুরহাট চলে আসবে। এটা ছোট নাম, সংক্ষিপ্ত নাম। ঠিক তেমন আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা বড় নাম। এই সুন্নাত শব্দটা এই ভিতরে থাকার জন্য আমাদের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি। আমাদের সংক্ষিপ্ত নাম কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই বড় নামের ছোট নাম হলো সুন্নি। সুন্নি, সুন্নি। এই সুন্নি কারা কারা? হানাফি মানে সুন্নি, শাফিঈ মানে সুন্নি, মালিকি মানে সুন্নি, হাম্বলি মানে সুন্নি। এই চারটি মাযহাব মিলিত একটি নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, যার ছোট নাম সুন্নি। কেউ যদি বলে আমি হানাফি, বুঝে নেবেন ও সুন্নি। কেউ যদি বলে শাফিঈ, ও সুন্নি। কেউ যদি বলে মালিকি, ও সুন্নি। কেউ যদি বলে হাম্বলি, তাহলে জানবেন ও সুন্নি। এই চারটি দলের সমষ্টিগত নাম হলো সুন্নি বা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যারাই সুন্নি হবে
যারাই সুন্নি হবে, যারাই আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, তারা কোনোদিন নবীকে মূর্খ বলবে না। যারা সুন্নি হবে তারা কোনোদিন নবীকে নিরক্ষর বলবে না। যারা সুন্নি হবে তারা কোনোদিন নবী মরে গিয়েছে এই কথা বলবে না। যারা সুন্নি হবে তারা নবী মাটিতে মিশে গিয়েছে এই কথা বলবে না। যারা সুন্নি হবে তারা আমাদের নবী দরুদ শুনতে পায় না এই কথা বলবে না। যারা সুন্নি হবে নবী মুস্তাফা আপনাকে দেখতে পায় না এই কথা বলবে না। যারা সুন্নি হবে নবী মুস্তাফা মাটির মানুষ এই কথা বলবে না। যারা সুন্নি হবে তারা নবী আমাদের মতো মানুষ এই কথা বলবে না। যারা সুন্নি হবে আমাদের নবী আকা মুস্তাফার ইলম ঘোড়া ছাগল অপেক্ষা কম এই কথা বলবে না। কেউ যদি বলে নবী শুনতে পায় না, কেউ যদি বলে নবী দেখতে পায় না, কেউ যদি বলে নবী শিক্ষিত ছিল না, কেউ যদি বলে নবী নিরক্ষর ছিল, তাহলে বুঝে নেবেন ও নিজেকে হানফি বললেও সুন্নি হতে পারে না। আর নবী বলেছেন যারা সুন্নি নয় তারা নামাজ পড়লেও, হজ করলেও, যাকাত দিলেও তারা জান্নাতে যেতে পারবে না আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া। তামালি আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া জান্নাতে কেউ যাবে না। এটা আমার নবী নিজেই বলেছেন। আমার নবী পাক আকা মুস্তাফা নিজেই বলেছেন। কোন জায়গায় বলেছেন, কিভাবে বলেছেন? নবী পাক বলেন আমার উম্মতের মধ্যে কলেমা পড়া উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। ৭৩টি দল হবে। এই ৭৩টি দলের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে। যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা আমার নবী বলেছেন। এটা ভাবেন না যে মুয়াজ্জাম বলছে, এটা ভাবেন না যে জাকির বলছে, এটা ভাবেন না যে আখলাকুল হুদা বলছে, এটা ভাবেন না যে হানফি মুলবিরা বলছে। এই কথাটা আমার নবী বলেছেন, নবী বলেছেন, নবী বলেছেন। এবার আপনারাই বলেন আমার নবীর বলা কথা সত্য হবে না মিথ্যা হবে? ওই নবীর বলা কথাকে কেউ যদি মিথ্যা ভাবে তাহলে সে নিজেও মুসলমান থাকবে না। যাই হোক বাবাজিরা, আমি বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করছি। আমার পরবর্তী বক্তা চলে আসবেন। ছেলেরাও সম্ভবত হাজির হয়ে গেছে। পাগড়ি হবে।